বিস্তীর্ণ বরফে ঘেরা একটি এলাকা, তারই মাঝে একজন বয়স্ক মহিলা তার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করতে মরিয়া। কিন্তু স্বামীর শেষ ইচ্ছা পূরণ করতে এসে তার সাথে যা ঘটতে থাকে তা সে কখনোই দুঃস্বপ্ন চিন্তা করেনি। সে এতটাই বিপদে পড়ে যেখানে তার প্রতিটা নিঃশ্বাস যেন মৃত্যুর অপেক্ষা করছিল। এই শীতল মৃত্যুর খেলায় কে বাঁচবে আর কে হারিয়ে যাবে অন্ধকারে। আজ এই রকমই একটি দুর্দান্ত সাসপেন্সে ভরা থ্রিলার মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম ডেড অফ উইন্টার। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু এসটি। গল্পের শুরুতেই আমরা মিনেসোটায় বরফে ঢাকা একটি ঘর দেখি, যেখানে বব নামে একটি বয়স্ক মহিলা তার মারা যাওয়া স্বামী ছায়ের বাক্সের সামনে মন খারাপ করে বসে আছে। তারপর সে তার এবং তার স্বামীর একটি একসাথে কাটানো মুহূর্তের ছবি দেখতে পায় আর তাদের একসাথে কাটানো মুহূর্তের কথাগুলি মনে করতে থাকে। এরপর বব তার কিছু দরকারি জিনিসপত্র গাড়িতে রাখে এবং তাদের সেই ছবিটি গাড়ির সামনে রেখে গাড়িটি নিয়ে বরফে ঘেরা রাস্তার উপর দিয়ে বেরিয়ে পড়ে তার স্বামীর শেষ ইচ্ছা পূরণ করতে। গাড়িতে যাবার সময় রেডিওর খবরে সে জানতে পারে কিছুক্ষণ পর শহরে প্রচুর পরিমাণে বরফ পড়বে, তাই এখন সরকার সবাইকে ঘর থেকে বাইরে বেরোতে বারণ করছে। কিন্তু তারপরেও সে গাড়ি নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় ববের গাড়ির সামনে প্রচুর পরিমাণে বরফ পড়ছে, আর সেই সময় সে রাস্তা ঠিক করতে না পেরে নিজের কাছে থাকা একটি ম্যাপ বার করে লিখে যাওয়ার রাস্তা বার করার চেষ্টা করে। কিন্তু কিছু বুঝতে না পারায় সে গাড়ি থেকে নেমে লেকটি কোন দিকে সেটা বোঝার চেষ্টা করে। ঠিক সেই সময় দূর থেকে কাঠ কাটার মতো কিছু শব্দ শুনে গাড়ি নিয়ে সেই দিকেই সে যেতে শুরু করে। কিছু সময় পর সে পৌঁছে যায় একটি ফাঁকা জায়গায় বরফে ঢাকা বাড়িতে। সেখানে গিয়ে দেখে কেমন নামে একটি লোক কাঠ কাটছে। বব লোকটির কাছে যাওয়ার সময় দেখে বরফের উপর রক্ত পড়ে আছে, আর তখনই লোকটিও ববকে দিকে চমকে ওঠে। তখন বব বলে, আমার কারণে ভয় পাওয়ার জন্য দুঃখিত, আমি শুধু জানতে এসেছিলাম লেকে যাওয়ার রাস্তাটা কোন দিকে। তখন মানুষটি তাকে জানায় লেকটি পাহাড়ের উপরে। তখন বব তাকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞাসা করে এখানে রক্তটা কিসের। তখন ক্যামু বলে এটা হরিণের। এটা শুনে বব সেখান থেকে চলে যায়। কিছু সময় পর বব সেই লেকটিতে পৌঁছায় যেখানে তার সাথে তার স্বামীর প্রথম দেখা হয়েছিল। এরপর লেকে দাঁড়িয়ে থাকার সময় তার দুটি চোখ জলে ভিজে যায় আর তাদের পুরনো দিনের স্মৃতিগুলি মনে পড়তে থাকে। যেই সময় সে তার স্বামীর ছাইটা লেকের জলে ফেলতে যাবে, ঠিক তখনই কিছুটা পাশেই সে একটি গুলি শব্দ পায় আর সঙ্গে সঙ্গে দৌড়ে সে নিজের গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। গাড়ির পেছন থেকে দেখতে পায় একটি মেয়ে ছুটে পালানোর চেষ্টা করছে, আর তখনই তার সাথে কিছুক্ষণ আগে দেখা হওয়া সেই লোকটি তাকে একটি বন্দুকের ভয় দেখিয়ে তার ঘরের দিকে ধরে নিয়ে যাচ্ছে। তখনই সে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় আর ফোন করতে পারে না। সেই জন্য সে গাড়ি নিয়ে পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িটি বরফে ফেঁসে যাওয়ার কারণে সেই লোকটির ঘরের পাশে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে। সেই লোকটি সেখান থেকে চলে যাওয়ার পর বব ছুটে সেই ঘরটির কাছে আসে সত্যিটা জানার জন্য। সেই ঘরটির বেসমেন্টের জানালা দিয়ে ভেতরে দেখলে বব দেখতে পায় একটি মেয়ে মুখ এবং হাত বাঁধা অবস্থায় আছে। বব মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখানে একা? সে বলে হ্যাঁ। ঠিক তখনই বব লক্ষ্য করে সেখানে দুটি গাড়ি আসছে। আসলে লোকটির সাথে তার স্ত্রীও এখন এখানে পৌঁছেছে। বব ঘরের বাইরে থেকে লুকিয়ে সেই দুজনের কথা শুনে বুঝতে পারে লোকটি তার স্ত্রীর কথায় এই মেয়েটিকে ধরে এনেছে, আর কিছুক্ষণ পর তারা এই মেয়েটিকে মেরে ফেলবে। এই শুনে বব বেসমেন্টের জানালার কাছে লিখে মেয়েটিকে জানায় সে এখানেই আছে আর ঠিক এখান থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে। এরপর নিজের গাড়ির কাছে ফিরে আসে আর ভাবতে থাকে মেয়েটিকে কিভাবে সাহায্য করা যায়। এদিকে ক্যামো স্ত্রী জুডির নাক থেকে রক্ত বেরোতে শুরু হয়। তখনই সে ঘরের বাইরে একটি হাত মোজা দেখতে পায়, আর আরেকটু এগোতেই সে জানালার লেখাটা দেখে বুঝে যায় তাদের আশেপাশে কেউ তো একটা আছে যে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছে। তখনই জুডি ঘরের ভেতরে গিয়ে ক্যামোকে জিজ্ঞাসা করে এই মজাটা কার। তখন ক্যামো তাকে জানায় কিছুক্ষণ আগে একজন বয়স্ক মহিলা লেকে যাওয়ার রাস্তা জানতে এসেছিল, হয়তো তারই হবে। তখন জুডি তাকে বলে সেই মহিলা এখানে সবকিছু জেনে যাওয়ার আগে তাকে তোমায় এক্ষুনি হত্যা করতে হবে। এই বলে সে ক্যামোর হাতে একটি বন্দুক ধরিয়ে দিয়ে তাকে নিয়ে জোর করে লেকের কাছে আসে। বব লেকে আগে থেকেই তার কাছে থাকা মাছ ধরার একটি তাঁবু খাটিয়ে রাখে। কেমো সেই তাঁবুর কাছে যাওয়া মাত্রই সে হঠাৎ একটা গর্তের মধ্যে দিয়ে ঠান্ডা জলে পড়ে যায়।
যেটা বব আগে থেকেই তৈরি করে রেখেছিল। জুডি কোনো রকমে ক্যামোকে সেখান থেকে তোলার চেষ্টা করে। সেই সময়টাকে কাজে লাগিয়ে বব ক্যামোদের ঘরে ফিরে আসে মেয়েটিকে বাঁচানোর জন্য। বেসমেন্টে গিয়ে বব দেখে মেয়েটির হাত এবং মুখ বাঁধা আছে। তখন সে মেয়েটিকে কথা দেয় সে যে করেই হোক তাকে ঠিকই বাঁচাবে। এরপর বব সেই ঘরের মধ্যে জলের কলগুলি খুলে দেয়, আর যেখানে যেখানে আগুন জ্বলছিল সেইগুলো জল দিয়ে নিভিয়ে দেয়, আর তাদের থাকা সমস্ত পোশাকও জলে ভিজিয়ে দেয়। আর আস্তে আস্তে পুরো ঘরটি জলে ভর্তি হয়ে যায়। এরপর ঘর থেকে বাইরে বেরোনো মাত্রই জুডি তার হাতে একটি গুলি করে। তারপরেও সে কোনো রকমের জঙ্গলের মধ্যে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। জুডি এবং ক্যামো ঘরে ফিরে দেখে পুরো ঘর এবং বেসমেন্ট জলে ভর্তি হয়ে গেছে। ক্যামোর প্রচুর ঠান্ডা লাগছে দেখে সে যখন গরম জামা কাপড় আনতে এবং আগুন জ্বালাতে যায় তখন দেখে সেইগুলো জল দিয়ে বব ভিজিয়ে দিয়েছে। কোনো উপায় না পেয়ে তারা সেই ঘরের মধ্যেই বসে থাকে। সেই সময় বব তার গাড়ির কাছে ফিরে আসে আর তার হাতের ক্ষত ট্রিটমেন্ট করতে থাকে। আর তখনই সে লক্ষ্য করে তার বিয়ের আংটিটি কোথাও হারিয়ে গেছে। এই দেখে সে লেকের কাছে গিয়ে আংটিটি খোঁজার চেষ্টা করে, কিন্তু আংটিটি কোথাও পায় না। সেই সময় তার অনেক মন খারাপ হয় আর সে পুরনো দিনের স্মৃতিগুলি মনে করতে থাকে, যখন এই আংটিটি তার স্বামী তাকে দিয়েছিল, আর সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই সময় ক্যামোর কাছে থাকা বন্দুকটি সেখানে পড়ে থাকতে দেখে বব নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে ক্যামো এবং জুডি গাড়ির মধ্যে থাকা হিটার চালিয়ে কিছুক্ষণ বসে থাকে। তারপর জুডি ক্যামোকে বলে, আমাদের এই অপারেশনটা লেকের মাঝেই করতে হবে, যাতে এখানে বরফ গলে যাওয়ার পর কেউ কোনো প্রমাণ না পায়। আর এই কাজটা হয়ে যাবার পর আমরা ববকে খুঁজেও মেরে ফেলবো। এরপর জুডি মেয়েটিকে ভয় দেখিয়ে গাড়ির মধ্যে বসায়, আর তখনই কেমন লক্ষ্য করে তার কাছে থাকা বন্দুকটি সে হারিয়ে ফেলেছে। এই দেখে জুডি তাকে সজোরে একটি চড় মারে আর বলে, তাড়াতাড়ি লেকে গিয়ে সবকিছু তৈরি করো, আমি এক্ষুনি আসছি। এই বলে জুডি মেয়েটিকে নিয়ে বেরিয়ে যায় ববকে খুঁজতে। ক্যামো কোনো রকমে সব জিনিসপত্রগুলিকে এনে লেকের মাঝে একটি ক্যাম্প তৈরি করে, আর বব দূর থেকে এই দৃশ্যটা দেখে। বব সেই সময়টিকে কাজে লাগিয়ে আবার সেই ঘরের মধ্যে ফিরে আসে মেয়েটিকে বাঁচানোর জন্য। ঘরের মধ্যে মেয়েটিকে দেখতে না পেয়ে সেখানেই থাকা কিছু যন্ত্রপাতির সাহায্যে সে নিজের হাতের গুলিটি বার করে এবং ক্ষতটি সেলাই করে নেয়। বব ঘরের বাইরে এসে ক্যামোর গাড়িটির কাঁচটি ভেঙে তার মধ্যে থাকা ফোনটির সাহায্যে পুলিশকে ফোন করে এবং তাদের লোকেশনটা জানানোর চেষ্টা করে। আর তাদের বলে এখানে দুটি মানুষ একটি মেয়েকে কিডন্যাপ করেছে, তারা এখানে এসে যেন মেয়েটিকে এবং তাকে এখান থেকে উদ্ধার করে। ঠিক সেই সময় ক্যামো সেখানে এসে ববকে মারার চেষ্টা করে, আর বব নিজেকে বাঁচাতে সেখানেই থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে ক্যামোর পায়ে আঘাত করে, আর তারপর তার দিকে বন্দুক তাক করে। তখন ক্যামো তাকে জানায় তার বউ একজন অসুস্থ মানুষ, আর সে তার কথাতেই এই মেয়েটিকে কিডন্যাপ করেছে। আসলে এই মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করছিল, আর সেই জন্যই তারা দুজন এই মেয়েটিকে কিডন্যাপ করে এখানে এনেছে। এরপর ক্যামো বলে তার শরীরের অবস্থা এই ঠান্ডায় প্রচন্ড খারাপ হচ্ছে, আর তার এখন ডক্টর দেখানো উচিত। আর সে নিজের ভুলটাও বুঝতে পেরেছে। এই সব কথার মাঝে ক্যামো ববের বিয়ের আংটিটি তাকে ফিরিয়ে দেয়। সে এই আংটিটি লেকের ধার থেকে কুড়িয়ে পেয়েছিল। এই দেখে ক্যামোর ওপর ববের একটু মায়া হয়, আর সেই জন্য সে তাকে বলে, তুমি এখান থেকে শহরে পালিয়ে যাও এবং সেখানে গিয়ে ডক্টর দেখাও আর পুলিশকে এখানে পাঠিয়ে দাও। এই শুনে ক্যামো তার কাছে থাকা বন্দুকের কিছু গুলি ববকে দিয়ে দেয়, আর সেখান থেকে একটি গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে না যেতেই রাস্তায় ক্যামোর সাথে জুডির দেখা হয়। তখন জুডি তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? তখন ক্যামো বলে, আমার শরীর এবং পায়ের অবস্থা অনেকটাই খারাপ, তাই আমি ডক্টরের কাছে যাচ্ছি। এই শুনে জুডি প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি কি আমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো? এই শুনে ক্যামো বলে, তুমি কি নিশ্চিত যে ওই লেকে একজন ডক্টর এসে তোমায় সাহায্য করবে? এর থেকে ভালো আমরা শহরে যাই আর সেখানে আরো ভালো ডাক্তার তোমাকে দেখাই। এই শুনে জুডি বলে, এই সুযোগ আমি কখনোই হাতছাড়া করব না। এই সব কথা বলতে বলতেই জুডির নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়। এই দেখে জুডি বলে, আমি এখান থেকে অন্য কোথাও গেলে হয়তো তক্ষুনি মারা যাব। আর এই সব কথার মানে হলো তুমি আমার থেকে অন্য কোথাও পালিয়ে যাচ্ছিলে। এই বলে সে তার দিকে বন্দুক তাক করে। এদিকে বব তার গাড়ির ভেতরে নিজের একটি ছবি দেখে তার প্রেগনেন্ট থাকা দিনগুলির কথা মনে করতে করতে গাড়িটি জ্বালিয়ে দেওয়ার কথা ভাবতে থাকে।
এরপর সে গাড়িটিকে কোনো রকমে ঠেলে লেকের কাছে নিয়ে গিয়ে গাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয়, যাতে সেই আগুন বা ধোঁয়া দেখতে পেয়ে সেই লোকেশনে পুলিশ এসে তাদের উদ্ধার করতে পারে। দেখা যায় কিছুক্ষণ পর দুটি পুলিশ সেই লোকেশনে এসে হাজির হয়েছে। তখন বব তাদের সাথে ঘটে যাওয়া সব কথা পুলিশকে জানায়। তখন পুলিশগুলি ববকে সাহায্য করার জন্য সেই ঘরটির কাছে আসে, আর তখনই জুডি হঠাৎ সেই পুলিশ দুটোকে গুলি করে সেখানেই হত্যা করে। তখন বব লক্ষ্য করে যে গাড়ির মধ্যে ক্যামোর মৃতদেহটি। আসলে ক্যামো যেহেতু জুডির কথা শুনতে রাজি হচ্ছিল না, তাই জুডি তাকেও হত্যা করেছিল। এই দেখে বব নিজেকে বাঁচানোর জন্য সেই ঘরের একটি কোণে লুকিয়ে পড়ে। তখনই জুডি গুলি করে সেই ঘরের চালটি ববের গায়ের উপর ফেলে দেয়, আর বব অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় বব তার স্বামীর মৃত্যুর দিনের সকালটি মনে করতে থাকে। এরপর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সেই মেয়েটির সাথে তাকেও সেই বেসমেন্টে জুডি বেঁধে রেখেছে। তখনই বব সেই মেয়েটির নাম জানতে পারে লেয়ার বলে। এরপর অনেক চেষ্টা করে বব তার হাতের দড়িটি খুলে ফেলে, আর তারপরে ঘরের পেছনের একটি দরজা খুলে যখন বেরোনোর চেষ্টা করে, তখন জুডি তাকে দেখে ফেলে, আর বব ভয়ে ভেতরে চলে আসে। এরপর ববের তার স্বামীর শেষ ইচ্ছাটার কথা মনে পড়ে। তার স্বামী মারা যাওয়ার আগে তাকে বলেছিলেন তার মৃত্যুর পর সে যেন তার ছাইটি মিনেসোটার লেকে গিয়ে ফেলে আসে, কারণ এখানে তারা দুজন তাদের জীবনের সেরা মুহূর্তগুলো একসাথে কাটিয়েছিল। পরের দিন সকালে জুডি বব এবং লেয়ারকে নিয়ে সেই লেকে আসে, যেখানে ক্যামো আগে থেকেই একটি মেডিকেল ক্যাম্পের মতো তাঁবু তৈরি করে রেখেছিল। ভেতরে ঢোকার পর বব চারিপাশে সবকিছু দেখে বুঝতে পারে জুডি লেয়ারকে এখানে এনেছে তার লিভার বের করে নিজের শরীরে লাগানোর জন্য। এই দেখে বব জুডিকে বলে সে যেন তার লিভারটি নিয়ে নেয়, কিন্তু জুডি বলে তোমার অনেক বয়স হয়েছে, তাই তোমার লিভার আমার কোনো দরকার নেই। এরপর তার দিকে বন্দুক তাক করে বলে সে যেন লেয়ারকে এই টেবিলে শুয়ে টেপ দিয়ে ভালো করে হাত পা বেঁধে দেয়। কোনো উপায় না পেয়ে বব লেয়ারকে টেবিলের সাথে বাঁধে তো ঠিকই, কিন্তু অনেকটা আলগা করে, আর তার হাতে একটি পেরেক দিয়ে দেয়, যাতে সে সময় পেলেই নিজে থেকেই যেন তার বাঁধনটা খুলে পালিয়ে যেতে পারে। হঠাৎই জুডি ববের ওপর গুলি চালিয়ে দেয়, আর তাড়াতাড়ি লেয়ারের পেট কাটার জন্য প্রস্তুত হয়। তখনই বব উঠে পেছন দিক থেকে জুডিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, আর তার হাতের সামনে থাকা একটি কাঁচি দিয়ে তার ওপর বারবার আঘাত করতে থাকে। দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়, যে কারণে সেখানে থাকা একটি লণ্ঠন থেকে আগুন পড়ে পুরো তাঁবুতে আগুন লেগে যায়। লড়াই করতে করতে তারা দুজন তাঁবুর বাইরে চলে আসে, আর বন্দুকটা নেয়ার চেষ্টা করে। একটা সময় জুডি বন্দুকটা পেয়ে যায়, কিন্তু বন্দুকে গুলি না থাকায় সে ববকে মারতে পারে না। তাই সে ববকে টানতে টানতে সেই লেকের গর্তের কাছে নিয়ে আসে। সেই সময় লেয়ার কোনো রকমে পেরেক দিয়ে শরীরের বাঁধনটি কেটে তাঁবুর বাইরে চলে আসে। এই দেখে বব লেয়ারকে বাঁচানোর জন্য তার হাত কড়াটা দিয়ে জুডির পায়ে ভালো করে বেঁধে তাকে নিয়ে লেকের গর্তের মধ্যে নেমে যায়। লেয়ার ববকে বাঁচানোর জন্য গর্তের সামনে যায়, কিন্তু সে দেখে ততক্ষণে তারা দুজন সেই গর্তের অনেক গভীরে চলে গেছে। লেকের গভীরে ডুবে যাওয়ার সময় বব তার স্বামীর ছাইটি লেকের জলে ছড়িয়ে দেয়, আর স্বামীর শেষ ইচ্ছাটি পূরণ করে, আর অন্যদিকে নিজের প্রাণ দিয়ে লেয়ারকে বাঁচিয়ে দিয়ে যায়। গর্তের পাশে লেয়ার বব এবং তার স্বামীর একটি ছবি কুড়িয়ে পেয়ে নিজের কাছে রেখে দেয়, আর তারপর লেকের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে নিজের শান্তির ঠিকানায় যেতে শুরু করে। এরপর বব এবং তার স্বামীর একসাথে কাটানো একটি সুন্দর মুহূর্ত দেখানো হয়, যেখানে তারা অনেক খুশি হয়ে এই ছবিটা তুলেছিল। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।